কে বলে যে মা ঠিক বা মা বাবা যেমন করবে ছেলেমেয়েরা ঠিক তাই শিখবে। আরে আর বুঝতে হবে না, আয় তোর জন্য একটা গিফট এনেছে বাবা, চলে আয় চলে আয়, ছুটে আয় ছুটে আয় ছুটে কি বুঝেছো? কি বুঝেছো? বাবা এত বুঝিয়ে বলছে বাবা। বাবু কই? বাবু দুজনেই চান করবো। তুই কই? তুই তার এত ধমক দিয়েছিস, সে ছুটেছে পাই পাই করে। আমার আর ভিডিও করার টাইম আমার ছেলে দেয় না। কি আজ টিফিন কি? এটা কি বল, এটা কি বল, এটা কি আগে বল। মা নেমে দে, নামিয়ে দে, নামিয়ে দে। কি হলো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে বৃহস্পতিবার, আপাতত ঘুরতে বাজে 8:30। আমাবাজির পরের দিন আজকের, মানে আমাবাজি শেষ হয়ে গেছে, তাই এতদিন পর চান টান করে ফ্রেশ হয়ে একটা নতুন দিন শুরু করছি। ঠাকুর পুজো তো মা সকালে দিয়ে দিয়েছে, সেটা নিয়ে আমার কোনো দিন হেডেক নিতে হয় না, কারণ মা সন্ধ্যে ঠাকুর পুজো একদম নিত্য সেবা, পুরো মার দায়িত্ব। তাহলে চলো আপাতত একটা দিন শুরু করি। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। কি রায় দিদি, রায় দিদি ডেকেছো? আচ্ছা, ওটা তুমি ছিঁড়ে ফেলেছো, আর রায় দিদিকে দেখাতে হবে না, বুঝলে? রায় দিদি ডাকো তো। এই রায়ের সাথে বলো দিদি, তোমার থেকে বড় তো, বলো রায় দিদি। ও রায় দিদি, কি করছো? খেলছো? খেলছো? আচ্ছা, ওইটুকু ছিঁড়িস না, যেটুকু আছে থাক, ছিঁড়িস না বাবা। এই রায় দিদি বল। কি দিচ্ছিস? আমন্ড। ওই দেখো, আমাকে আমন্ডটা, ওকে আমি আমন্ড খেতে দিলাম, আমি বিস্কুট খাচ্ছিলাম, আমাকে আমন্ডটা দিয়ে বিস্কুটটা নিয়ে নিল। এই এটা আমার খাবার, এটা তোর খাবার, ধর আমন্ড তোর, এই বিস্কুট আমার। গালে দে। তোমার সকালবেলায় পড়তে বসা নেই? আর একজনে বাবা পঞ্চায়েতের সিরিজ দেখছে বলে আজকে একজনে পড়তে বসানি। এই তুমি পড়তে বসনি কেন? আর ওই আমন্ড গুলো নিয়ে কেউ খেলে? বাবা ওটা খেলতে নেই শোনা, ওগুলো দামি জিনিস, এগুলো দামি না, ভালো। তুমি খেয়েছো? একটাও খাওনি? একটা খেতে হয়। সকাল থেকে তুমি কি খেয়েছো? পান্তা? কে খাইয়ে দিয়েছে? দাদু আছে এখানে, কে খাইয়ে দিয়েছে পান্তা? কি খেয়েছো? পান্তা খেয়েছো, খুব ভালো কথা, পান্তা খেলে শরীর ঠান্ডা হয়। কে খাইয়ে দিল? কে খাইয়ে দিল? দাদু এখানে আছে? দে, আমার খিদে পেয়েছে এবার, একটা দাও, খিদে পেয়েছে। এ যা, আমি জানতাম তো এটা হবে। সব বিছানায় পড়ে গেল। তোলো, কাউন্ট করে করে তোলো, কাউন্ট করে তোলো। আরে সকাল থেকে ওয়েদারটা কি বিচ্ছিরি একটা ওয়েদার বলো তো। একবার করে বৃষ্টি হচ্ছে, 15 মিনিট রোদ দিচ্ছে, 2 মিনিট বৃষ্টি হচ্ছে। যাই হোক, আজকে অনেক কাচাকুচি করেছে, আমাবাজি ছেড়ে গেছে, চাদর পাল্টেছি, নাইটিগুলো যেগুলো পড়েছি এগোদিন তো সার্ফে কাছেনি, জলে ধুয়েছিলাম, সেগুলো কেচে টেচে দিলাম, দিয়ে এবার শ্লোককে নিয়ে বসেছি একটু, ওই আর কি, যাতে এঙ্গেজ রাখা যায়। এবার আজকের পড়েছে আমন্ডগুলো নিয়ে। ভাবো, যতবার বলছি তুলে রাখো, খুলবে না। বাবু নীল রং কোথায়? দেখাও নীল রং, দেখাও নীল রং কোনটা? ওটা নীল রং। সবুজ কোনটা? সবুজ। এটা কি রং? এটা কি রং? নীল, এটা নীল। আমাদের ধরো মোটামুটি লোকের সাথে তো প্রত্যেকদিন আমি ওর বাবা পড়াশোনা নিয়ে বসি, ওকে না ওই জোর করে বই নিয়ে বসানোটা না খুব চাপ হয়ে যাচ্ছে, মানে ও বসতে চায় না, ওটা আর হচ্ছে না, আমাদের পক্ষে আর হচ্ছে না। শ্লোকের বাবা বলে এইভাবে হবে না, টেকনিক চেঞ্জ করো, হাজার ইনোভেশন আরও পড়ানোর মধ্যে। তাই এটা ওটা সেটা দেখিয়ে কালার চেনানোর চেষ্টা করছি, না হলে পার্টিকুলার বইয়ে যে এটাই ব্লু এটাই গ্রিন এসব দ্বারা আমার শ্লোকের দ্বারা অন্তত হবে না। দুটো বলই তো তোর কাছে, আমি কি দিয়ে মারবো? দে। ও বাবা, এই আস্তে আস্তে বাবা, আস্তে, এই আস্তে, আমি তুলে দিচ্ছি, আমি তুলে দিচ্ছি। ইয়া
ই ই। আস্তে 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 পড়ে যাবে বাবু। ব্লু কোনটা? ব্লু ব্লু। নীল রং কোনটা? নীল নীল। নীল রংটা দেখো, নীল রং দেখালেই খেলবো। সবুজ কোনটা? খেলবোই না আমি, তুমি আমার কথা শুনবে না। আমি বাবুর আদর করবো না, আমি তোমার সাথে খেলবো না, যাও। এই বাবু ভালো, তুই আমার কথা শুনবি? শুনবি না তো? তাহলে চলে যাই, বাবুর আদর করবো। আজকে আমি বাবু খাওয়াবো না, আমি তোমার সাথে খেলবো না, তোমার কথা শুনবো না। এই বাবু, আমি তোর খাওয়াবো, তোর ঘুম পাড়াবো। হ্যাঁ বাবু, তুমি আমার কথা শুনবে? শুনবে? টাটা হামি দাও। তাহলে চলো, মাদের কথা শুনতে হয়। তাহলে কি বললাম? মাথায় ঢোকাও, মায়েদের কথা শুনতে হয়। কিছু বুঝেছো? কি বুঝেছো? বাবা এত বুঝিয়ে বলতে বাবা। আর বাবু নিয়ে কি হবে? এই চানের আগে একটু ভেজা হয়ে গেল। বাবু কই? বাবু দুজনেই চান করবো বৃষ্টি। আর না না না, এবার চলো, এবার চলো, এবার চলো। মাথা মাথা ভিজে গেছে, মাথা ভিজে গেছে, চলো আর না। চলে এসো, এবার চলে এসো বাবা। বাবা এসে গেলে বকবে, বাবা যদি বকবে, এরকম দেখলে বকবে। চলো, সবে শ্লোককে চান করাতে যাচ্ছিলাম, মানে জাস্ট 1 সেকেন্ডের এদিক ওদিক জম জম করে বৃষ্টি এলো। তাই বললাম যাই দুজনেই ভিজে নি, আমিও তো 2 নম্বর চানটা করবো, তাই দারুণ। কই তুই তার এত ধমক দিয়েছিস, সে ছুটেছে পাই পাই করে। অত কেউ বকে মেনিদের? ওদিকে ভিজে হলো না, আবার এইদিকে দরজায় এসছিস ভেজার জন্য। এই 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 আর ভিজো না, আর ভিজো না, আবার বাবা বকবে। আরে বকবে কিন্তু বাবা। ঠিক হয়েছে, পায়ে পিপি। চলে 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 চলে, পায়ে পিপি। আজকের আর গোটা দুপুর আমার শোয়াই হলো না। আমরা আজকের এত জামা কাপড় কেচেছি যে সারা দিনে আজকে আমি 100 বারের ওপর ছাদে এসেছি। বলতে বলতে ঝিরঝির বৃষ্টি হচ্ছে। একবার রোদ, একবার বৃষ্টি, একবার রোদ, একবার বৃষ্টি। আসলে কথা, প্রচুর জামা তো, কত ঘরে শোকাবো। ওই জন্য যতবার একবার করে রোদ আসছে আমি ছাদে আসছি। শান্তি। আজকে ওয়েদারটা ভীষণ সুদিং ওয়েদার, কিন্তু খুব কষ্ট হচ্ছে এতবার ওপর নিচ করতে করতে। এখন এই লাস্ট মোটামুটি সব শুকিয়ে ফেলেছে, শুধু যে কটা বাকি ছিল হাওয়াই টেনে গেছে। এবার একটু গিয়ে শোবো। আজকের জন্য সন্ধ্যে দেওয়া কমপ্লিট। আমি যে কত যুগ পরে আজকে সন্ধ্যে দিলাম। সচরাচর কেন আমি কোনোদিনই ঠাকুরের নিত্য সেবা দিই না, কারণ মা দেয়। আজকের মায়ের আসতে প্রচুর লেট হয়ে গেছে, এখনই বাজে 6:10, তাই আজকের সন্ধ্যেটা আমি দিলাম। মানে এক একদিন সন্ধ্যে দিই, বছর হয়তো খুব হাতে কোনো কদিনই দিই, তবে কি শান্তি লাগে। আসলে মা এত ভালো করে পুজো দেয় না, তারপর আর আমার মনে হয় আমি এত ধৈর্য ধরে ভালো করে দিতে পারবো না। যাই হোক চলো, সন্ধ্যের টিফিন করতে হবে, 6টা বেজে গেছে। আমার আর ভিডিও করার টাইম আমার ছেলে দেয় না। কি আজ টিফিন কি? এটা কি বল, এটা কি বল, এটা কি আগে বল। আর ওটা চপ, ওটা মোচার চপ। আগে এটা বল, এটা কি? এটা কি বল, এটা কি? এটা বাদাম। এটা নিমকি। এটা হচ্ছে নিমকি, শশা। আর আজকে আমার মোচার চপ দিয়ে সন্ধ্যেবেলার টিফিন। আমি কি সুন্দর ডেকোরেশন করে আনলাম, আমার ছেলেটা দিল। হ্যাঁ রে, আজকে পড়বি না তুই? তোর কোনোদিনই পড়তে চাস না, ওরম করলে স্কুলে ভর্তি করবো কি করে বাবা? ও বাবা শোনা, আমি মায়ের কোলে শুয়ে শুয়ে পড়বি। একটু আমার মুখে মুখে পড়, বই নিয়ে পড়তে হবে না, কোলে শো। আমাদেরকে ফের অত রাগ করলে হয়? আচ্ছা কোলে আজ পড়তে হবে না, ঘুরতে যাবো। শোন, আমার দিকে তাকা, এক্ষুনি রথ কিনতে যাবো। আজ ছেলের মুড নেই গো, আজ মুড নেই। লোকে বলে যে মা ঠিক বা মা বাবা যেমন করবে ছেলেমেয়েরা ঠিক তাই শিখবে। এটা হয়তো সত্যি ধ্রুব সত্যি কথা। আমি সবসময় জায়গাগুলো গোছাই তো। কিসের ওপর উঠেছে দেখো, এই টেবিলের ওপর উঠে ও গোছাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার গুড বয়। এসো এবার একটু পড়তে বসি, এসো। আসল কথা, আজ লোকে পড়তে বসার মন নেই, তাই জন্য যত রাজ্যের কাজ পাচ্ছে সব করছে। ছেলের খুঁজে পাচ্ছি না, ছেলের খুঁজে পাচ্ছি না। ছেলে কি করছে? টিস্যু দিয়ে কালকে যেগুলো রং করেছে সেগুলো তুলছে। ও ও দেখি টিস্যুটা দেখি। বাহ, ভালো তো, কাজের ছেলে। এই যা গিয়ে ওইটা মজা, এটা আর অবস্থা দেখো, এটার কি অবস্থা দেখো, ভেঙে চুরে একাকার হয়ে গেছে আমার লাইফটা। আরে আর মুছতে হবে না, আয়, তোর জন্য একটা গিফট এনেছে বাবা। চলে আয়, চলে আয়, ছুটে আয়।
ছুটে 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 ঠাকুর করে বাবা ছিটেছে ঠাকুর আর যাসনি আর এটা কার আসল কথা রথ কিনতেই বেরোচ্ছি এই যে সবে মুখ ধুয়েছি আজ অনেকদিন পর দুজনে বেরিয়েছি অনেক দিন পর আসলে এত ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো আর ওয়েদারটা কেমন ঠান্ডা মতো ছেলেটাকে আর নিয়ে নিয়ে মার কাছে বসিয়ে দিয়ে এসেছি আমরা একটু যাচ্ছি ফুল মিষ্টি কিনতে কালকে নিলেও হতো কিন্তু আমার মন মানে পাবো না আগের বছর তো ফুল পাইনি আগের বছর রথের দিন সত্যি আমি ফুল পাইনি ওই জন্য আমি এই বৃষ্টির মধ্যে বেরিয়েছি একটু বারাসাত যাচ্ছি ঠাকুরের জন্য একটু ফুল টুল নিয়ে নেবো কালকে সাজাতে হবে রথ বলে কথা কত করে হ্যাঁ দুটো দাও না শুধু জুই না বেল ফুলে সাজাতে পারবো না এই দেখো এখানে রথটা কি অপূর্ব সাজাচ্ছে বাড়িতে চলে এসেছি হালকা হালকা ভিজেও গেছি এত বিচ্ছিরি বৃষ্টি গোটা রাস্তাটা কোথাও বৃষ্টি পেলাম না ঠিক বাড়ি থেকে অনেক পেট্রোল পাম্পটা একটু দূরে আছে আর ঝিঝি করে বৃষ্টি হলো পুরো মাথা টাথা সব ভিজে গেছে যাই হোক আর বেশি রাত করা যাবে না কারণ শ্লোককে খাওয়াতে হবে ওর বিশাল খিদে পেয়ে গেছে বাবা দোপার ছাড় সব দাদা এই মান নামিয়ে দেবো নামিয়ে দে ছাড় দে কি হলো ও ঝাড় দেবে তো ঝাড়ুদার ভালো করে ঝাড় এই তোর খাওয়া হয়ে গেছে পড়ে যাবি আমাদের তো খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে এখন বাজে 10টা আমার 10টা মানে আজকের একদম 10টায় ওষুধ খাওয়ার কথা 10টায় খাবো বলেই আজকে আমি তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছি পুরো 10টা বাজে 5 মিনিট বাকি মাইগ্রেনেরই ব্যথা যেটা রিয়েলাইজ করতে পারছি 2 দিন ওষুধ খেয়ে আমি ডাক্তার দেখালাম কবে বৃহস্পতিবার কিবার ডাক্তার দেখালাম মঙ্গলবার ডাক্তার গেছি মাঝখানে গেছে বুধবার আজকে বৃহস্পতিবার ফোন ঘাঁটছি তুলনামূলক কম ঘাটছি এটা একদম কম্পারেটিভলি সত্যি কথা কিন্তু তাও চোখটা একটু রিলিফ পাচ্ছে মাথাটাও অতটা যন্ত্রণা করছে না জানি না মাইগ্রেন হলে কি করতে হয় বা না হয় আপাতত 10 দিনের ওষুধ দিয়েছে 10 দিন পর আবার চোখ দেখাতে যেতে বলেছে দুজনেই মানে দুটো সেন্টার থেকেই যাই হোক আজকে চিল্লাচ্ছে দেখো কিরকম বাইতে শিখেছে দেখো শুধু কিরকম বাইতে শিখেছে আর সারা বাড়িতে তো রং করে বসে আছে ওই পিছনে রং করেছে এই রং আলমারি রং দেয়াল রং সব রং একেবারে চলো আজ ব্লগটা তাড়াতাড়ি শেষ করছি দেখো তোর সাথে আবার কালকে তো রথ মানে আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো কালকে প্রচুর প্ল্যান আমার কালকে মেলা দেখতে যাব অনেক কিছু কালকে একটা গাছ কিনবো কারণ আমি রথের দিন গাছ কেনার চেষ্টা করি আগের 2 বছর হয়নি তার আগে করতাম বিয়ের আগে তো অবশ্যই কিনতাম বিয়ের পরে প্রথম 2 বছর কিনেছি তারপরে হয়নি কালকে একটা কিনবো অনেক প্ল্যান দেখা হচ্ছে কালকে একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে ততক্ষণ আজকের জন্য টাটা এখানে এখন এই তুই গুলি কোথা থেকে আমদানি করিস ওইটা হাত দিবি না ওই তুই আমার টেনে লাইটটা ছেড়ে দিয়েছিস বাবু টাটা বলে দাও টাটা গুড নাইট বলো এইদিকে ফিরে বলো তুমি কাকে গুড নাইট বলছো বলে গুড নাইট তালে ব্যস্ত ঠিক হয়েছে মার কথা না শুনলে আমি হয় বলে দে গুড নাইট বল ব্যথা সেরে যাবে